শুভ সকাল বন্ধুরা। অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডা তো বেশ পড়ে গেল, তোমরা সবাই কেমন আছো এমন ঠান্ডায় অবশ্যই আমাকে জানিও। আর আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে আমাদের গুরুদেব সাই বাবার জন্মদিন, তো বুঝতেই পারছো আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এই যে আমি এখন ঠাকুরের জোগাড়ের দিকে চলে আসলাম। প্রথমে আগে ঠাকুরের খাবারগুলো দিয়ে নেবো, যেরকমভাবে রোজ যা দিই। তারপর সাই বাবাকে একটু আসনে নামিয়ে এনে একটু আজকে সাজিয়ে গুছিয়ে দেব। কালকে একটু ফুল আর লাড্ডু কিনে নিয়ে এসেছি। সাই বাবা লাড্ডু খেতে, লজেন্স খেতে খুব ভালোবাসেন, তো সেই জন্য সেইগুলোই দেবো যেগুলো ওনার পছন্দের জিনিস। আর এদিকে দিদি দুপুরের ভোগের জোগাড় যন্ত্র করছে। এই যে পালং শাক কাটা হচ্ছে, আজকে একটু লাবড়া হবে সেই জন্য। একটু বেগুন থাকলে ভালো হতো। ও এই দেখো, সাত সকালে কি কাণ্ড! বালিশের, হ্যাঁ কি করলি? সকালবেলা ঘুম থেকে উঠে কে কাণ্ড বানায় রে? রাগ করে না। আয় আয়, জামা ছাড়তে হবে। দিচ্ছি। তুমি আজকে সোয়েটার পরেছো, তোমার ঠান্ডা লাগছে? কতটা? আচ্ছা, বাবা সোয়েটার পরেনি, বাবা ঠান্ডা লাগছেই না। কিরে, দুধ তুমি হচ্ছিস কেন? ব্যাস, পাতায় দুইটি হাতি। আইটাই পাতায় দুইটি হাতি। ও, ও নিজে নিজে কবিতা রচনা করছে। পাথর মারবি? যাও, তোমাকে আর কেউ ভালোবাসবে না, সবাই বলবে না। চলে যা, চলে যাই আমি। তাহলে এসো। নিজেকেই নিজে মারছিস কেন? তো পাগলামি করছিস কেন আজকে? সোয়েটারটা কি খুলে দেবো? মাথাটা কি খারাপ হয়ে গেছে? সোয়েটারটা খুলে দেবো? মাথা গরম হয়ে গেলে পাগলামি বাড়ে, জানো তো। সেই হয়েছে ওর অবস্থা। বলো একটু শুনি আমি আতাই পাতাইটা। একটু শুনিয়ে দাও তো, সবাইকে শুনিয়ে দাও। হ্যাঁ, ওটা কবিতা একটু শুনিয়ে দাও, কবিতাটা। আতাই পাতাইকে দেখে তাপস দাপরে হলো। দাদু। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবার বলো তুমি আতাই পাতাইটা শুনি। শাকসুনি। ওদিকে তো একজন আতাই পাতাই কিছুতেই বলছে না, আর এদিকে দেখো দিদি লাবড়াটা চাপিয়ে দিয়েছে। সবজি দিয়ে যখন লাবড়া হয় তার গন্ধটাই আলাদা হয়। সেই লাবড়া এখন তৈরি হচ্ছে, আর এদিকে চাটনিটা হয়ে গেছে। এগুলো সবই আজকে ঠাকুরের বাসনে রয়েছে বলে একটু অন্যরকম দেখতে লাগছে। আর এখন 11টা বেজে গেছে। দিদি ওদিকে রান্নার তোড়জোড় করছে, তোমরা তো দেখলেই। লাবড়া হচ্ছে একটা, আর চাটনি হচ্ছে। তার সাথে খিচুড়িটা করব আমি, দিদি সব জোগাড়যন্ত্র করে দিলে তারপরে দুপুরের ভোগটা হবে। তো ভোগের খিচুড়ি খেতেও যেমন ভালো লাগে, রাঁধতেও তেমনি ভালো লাগে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভোগের খিচুড়ি খেতে কতজনের ভালো লাগে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশ আছে ভালোই। আর ভালো, নভেম্বরের শেষ, এখন যদি ঠান্ডা না পড়ে তো আর কবে পড়বে বলো? ডিসেম্বর আর জানুয়ারিটাই তো হাতে আছে, এই দুটো মাস একটু ঠান্ডা, তারপরে তো আবার গরম পড়ে যাবে। তো যাই হোক, দেখো ওদিকে রাইও কিন্তু খুব দুষ্টুমি করছে। আর এদিকে চলে আসলাম আমি এখন খিচুড়িটা করার জন্য। দিদি তো সকালবেলায় লাবড়াটা চাটনি করে গেছে, আমি এখন খিচুড়ি করবো। এই যে আলু ফুলকপিগুলো একটু ভেজে নেবো, তারপর খিচুড়িটা শুরু করবো।
আর এদিকে দেখো কপিগুলো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে কপি ভাজা হলে না খেতে খুব সুন্দর লাগে। সুন্দর ভাবে কপিগুলোকে নামিয়ে নেবো। আর এবারে আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর আলুগুলো তুলে নেবো। আর এদিকে ডালটা এখন ভাজা করতে দিয়ে দিলাম। এদিকে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন চাল আর ডালটা দিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করতে। এই সুন্দরী কি করছো? দেখো ছোট্ট বেবি, দেখো ছোট্ট বেবি। তাই তো, টুকুস টুকুস। এদিকে আমি রান্না করছি, আর এদিকে ম্যাডাম এসেছেন দুষ্টুমি করতে হাঁস নিয়ে। এই যে আমার এদিকে সেদ্ধ হচ্ছে চাল ডাল। ওদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছে, এবার আমি এদিকে একটু খিচুড়ির মশলা করে নিচ্ছি, যেটা আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। ওই কিছুই না, তেলে জিরে ফোড়ন করে আদা জিরে বাটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে। আর এই যে এখন ভোগটা এবার তুলে নেবো থালায়। এই থালায় করেই ভোগ দেবো আর কি, মানে ভোগটা এখানে সাজিয়ে নিচ্ছি। এই খিচুড়ি হয়ে গেছে, এই যে লাবড়া দিয়ে ভোগটা এখন সাজিয়ে নিচ্ছি। মা, ও মামা, আমি ঝাল খেতে চাই। ঝাল ঝাল খাবি? হ্যাঁ। আচ্ছা। এখন খাইনি তো। আসনি? এদিকে রায়ের দিদা আজকে ভোগ পাঠিয়েছে, পোলাও, আলু ফুলকপি, এই সয়াবিন করেছে, চিলি সয়াবিন, এইগুলো দিয়ে আমরা এখন অর্ধেক ভোজন হয়ে গেছে, বাকিটা এটা দিয়ে করবো। মাও আজকে বাড়িতে সাই বাবার জন্য ভোগ রান্না করেছে, সেই জন্য। গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর ওদিকে রাইও ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো ওর কাণ্ড কারখানা। আর একটু বিকেলের পুজোও দিয়ে নেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আজকে সাই বাবার জন্মদিন, তাই একটু বেলুনও ফোলাবার ইচ্ছে আছে, তো দেখো তোমরাও, কারণ জন্মদিনে একটু বেলুন না দিলে তো হয় না, সেই জন্য। ওটা এখন বাবাকে বসিয়েছে, এখানে বসিয়ে খেলেছে। না, আমি আলুর দম খাবো। তুমি বাবাকে সুপ। এইটা কালকে কথা। আচ্ছা, কি বলবো বলো? তুমি স্যুপ খাবে? আচ্ছা, ফিশ ফ্রাই খাবো। কি রেগে যাচ্ছে গো? কি খাবো বলো? কিছুই রান্না করবো না। কিছুই করবো না। ওই গিয়ে দাঁড়িয়ে আছে। কি রান্না করবি বাবার জন্য? স্যুপ রান্না করবো। যাক। আম্মা, কি করছিস? আলু চচ্চড়ি? হ্যাঁ, আলু চচ্চড়ি। স্যুপ করবি না? হ্যাঁ, স্যুপ। না, আমি তো বিরিয়ানি খাবো। ঠিক আছে, রান্না করে খাচ্ছি। যাক, এবার মতি ঘুরেছে। রুটি খাবে? রুটি? না, পরোটা খাবো। পরোটা খাবে? এরম মেয়ে পাবে? রেঁধে বেড়ে খাওয়াচ্ছে বাবাকে। পরোটা এসেছে। আচ্ছা। কি তো বলে? ও পরোটা অর্ডার করে দিয়েছে, ও আর কড়াকড়ির ঝামেলায় যায়নি। ও রুটি দিদি এসেছে, আচ্ছা। পরোটা দিয়ে গেল রুটি দিদি। হ্যাঁ, এবার তরকারি দিয়ে দে বাবাকে খেতে। দিচ্ছি তো। আচ্ছা। চাকি বেলুন। ওটা আমার তো। দেখো তো। ঠাম্মা দেখো, মা বারবার বলছে। ওহো, বারবার কেন বলছিস? দুষ্টু হয়ে গেছে। ভুল তো হয়ে গেছে। ওকে দাও।
হ্যাঁ। যাও খাবি? কুরকুরে। একটু আগে দিদা পপকর্ন পাঠিয়েছে, সেটা খাওয়া হয়েছে কিন্তু। তাহলে এটা খা। দেখো অবস্থা, সাই বাবার জন্মদিন আর পেয়ে চলেছে ও, কি ব্যাপারটা বলো তো? সাই বাবা খেয়েছে? হ্যাঁ, ওখান থেকে তো সাই বাবার প্লেট থেকে সব নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই যে চিপস ছিল, ক্যাডবেরি ছিল, সব চলে গেছে। বাহ, 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 বাহ। আচ্ছা বলা, আমি তো সাই বাবা, হ্যাঁ। আমি তো সাই বাবা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। ও বাবা। কোলে নাও, কোলে। বলে আমি তো বড় হয়ে গেছি। তাই তো দেখছি। আর এই যে সাই বাবার জন্মদিন বলে দুটো বেলুনও দিয়ে দিয়েছি এখানে। আর এই যারা এই বসে বসে দেখছে পুজোর জোগাড় যন্ত্র। আর এখন চলে আসলাম এই বিকেলবেলার একটু ভোগ প্রসাদ দেওয়ার জন্য। Happy birthday to you from good friends and true, from old friends and new. May good luck go with you. তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।